বন্ধুরা, সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে কাচকি মাছের পাতুরি করব, তাও লাউ পাতা দিয়ে মুড়ে। চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে আমি কাচকি মাছ নিয়ে নিয়েছি, এখানে 250 গ্রাম মতো কাচকি মাছ। আর এই মাছটাকে শুধু ধুয়ে নিলেই যথেষ্ট, মাছটা একদম পরিষ্কার থাকে। আর লাউ পাতাগুলো ধুয়ে নিয়েছি, সঙ্গে টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো মশলার মধ্যে নুন, হলুদ, চিনি, তেল সব নিয়ে নিয়েছি। হ্যাঁ, পাতুরি করছি, কিন্তু আজকের পাতুরিতে আমি কোনো সর্ষে পোস্ত বাটা দিচ্ছি না। আজকের পাতুরিটা একটু অন্যরকমভাবে করছি। এই কাচকি মাছটা একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি, 2খানা পেঁয়াজ, বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। আর এখানে 2টো টমেটো দিয়েছি, আর তার সঙ্গে 4-5টা কাঁচা লঙ্কাগুলো চেরা কাঁচা লঙ্কা, অল্প ধনে পাতা, আর এর সঙ্গে যে মশলার মধ্যে একটু চিনি দিয়েছি, সামান্য পরিমাণ মতো হলুদ, আর তার সঙ্গে পরিমাণ মতো লবণ দিয়ে একটু বেশি করে তেল দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। এই কাচকি মাছটা এটা যদি পাতুরি মনে করেন সর্ষে বাটা দিয়ে খাবেন, সর্ষে বাটা দিয়ে। আমার আবার পেঁয়াজ টমেটো দিয়ে এর পাতুরিটা খেতে বেশি ভালো লাগে, আর এটা বেশি টেস্টি হয়। এবার ভালো করে মাখিয়ে নিলাম, আর এবার লাউ পাতাগুলোকে দিয়ে দিচ্ছি। 2টো করে লাউ পাতা দিয়ে তারপর করবো, কারণ একটা লাউ পাতা দিলে না লাউ পাতাটা ভালো হচ্ছিল না। একটাই করে দেখছি ভালো হচ্ছে না, ওর থেকে 2টোই দিচ্ছি। মোড়াটা খুব ভালো হয়, যেন বেরিয়ে না যায়। এবার খানিকটা কাগজি মাছের মাখাটা দিয়ে, উপরে কাঁচা লঙ্কা একটা দিয়ে, তার উপর সর্ষের তেল দিয়ে এবার এই মোড়াটা ভালো করে মুড়লে, আর 2টো করে পাতা দিয়ে মুড়লে না মোড়াটা খুব ভালো হয়। তারপর ভালো করে সুতোর সাহায্যে চারিদিকটা ভালো করে মুড়ে দিতে হবে, যাতে কোনো দিকটা খুলে না থাকে। আর লাউ পাতা দিয়ে করলে বেশি মজা কি, লাউ পাতাটাও খাওয়া যায়, মানে লাউ পাতাটাকেও ফেলতে হয় না। লাউ পাতাটা খেতেও হেভি টেস্টি হয়েছিল। এবার ভালো করে মুড়ে দিলেই ব্যাস, এই যে দেখো সুন্দর করে একদম প্যাকিং হয়ে গেছে এই কাগজি মাছগুলো ভিতরে, লাউ পাতার ভিতরে। আর মোটামুটি সবগুলো রেডি হয়ে গেছিলো, এই লাস্টেরটা মুড়ছিলাম। আর 2টো করে পাতা দিয়ে সবগুলো কিন্তু মুড়েছি, একটা পাতায় হচ্ছিল না। 2টো করে পাতা দিয়ে মুড়লে কি হয়, ভিতরে মাছের মানে কোনো বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। আর লাউ পাতাগুলো খুব একটা বড়, মানে সবসময় তো বড় লাউ পাতা থাকে না, বড় মিডিয়াম সব রকম থাকে। ওই জন্য 2টো করে দিয়ে ভালো করে এই কাগজি মাছটাকে প্যাকিং করে দিয়েছি। দেখো একদম সবগুলো রেডি। এবার কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি, আর এই যে একদম রেডি হয়ে গেছে। আর তার মধ্যে গ্যাসের ফ্লেমটা আস্তে করে এগুলোকে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে আমি আগে তেলটা গরম করে নিয়েছি, তারপর একদম লো ফ্লেমে করে দিয়ে, মানে তেলটা বেশি লাগবে না, একটু জাস্ট ব্রাশ দিয়ে মাখিয়ে বা একটু মাখিয়ে নিলেই তেলটা যথেষ্ট। আর এর ওপর এই লাউ পাতা যে পাতুরিটা, কাগজি মাছের পাতুরিটা, এই লাউ পাতার পাতুরিটা সাজিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম। অন্তত মিনিট 5 পরে আমি দেখছি, দেখো অনেকটা একটু শাক, তো লাউ পাতাটা শাক, একটু জল তো বেরোবেই, ওই জন্য এটাকে উল্টে দিলাম। আর এই হালকা হালকা জল, এই হালকা হালকা তেলের মধ্যে এটা কিন্তু ভালো সুন্দর মাছের এই পাতুরিটা রেডি হয়ে যাবে। এবার আবার হালকা করে সমস্তগুলো মানে তুলে দিয়ে আমি একটু জাস্ট খুন্তি দিয়ে একটু চেপে চেপে দিয়েছি, জাস্ট খুন্তি দিয়ে একটু সামান্য চেপে চেপে দিয়েছি। ভালো মতো উল্টে দেওয়া হয়ে গেছে, দেখো ভালো মতো উল্টে দেওয়া আমার হয়ে গেছে। তখন আমি আবার ঢাকা দিয়ে অন্তত 2-3 মিনিট পরে আবার দেখব। খুব বেশিক্ষণ সময় লাগে না, মোটামুটি 7 থেকে 10 মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যায়। আর এই দেখো একদম রেডি হয়ে গেছে। এবার আর তলাটা মানে একদম ওই জলটা শুকিয়ে যাবে, যে জল জল মতো আছে সেটা শুকিয়ে গেলেই হবে এটা পাতুরিটা একদম রেডি। এবার একদম সার্ভিং বোলের মধ্যে, মানে এক প্লেটের মধ্যে দিয়ে দিলাম। আর দেখতে দেখো কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। এবার একটা খুলে দেখাচ্ছি। এই কাগজি মাছটা এইভাবে রান্না করলে, মানে এর লাউ পাতার ভিতরে এর টেস্টটা কিন্তু দুর্দান্ত হয়, যেহেতু মাছটা মাখানো মাছ তো। আর এইভাবে পাতুরি করলে দেখো কত সুন্দর হয়েছে দেখতে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। আমার চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে যারা দেখছো পেজ থেকে পেজটাকে ফলো করো। দেখো আজকের মতো আসছি বন্ধুরা, আবার তোমাদের কাছে কোনো রেসিপি নিয়ে চলে আসবো। কাগজি মাছ বাড়িতে আনলে এইভাবে একটু ট্রাই করো, আমাদের এখানে তো সব সময় পাওয়া যায় না। আর এই মাছটা খেতেও আমার খুব ভালো লাগে।
আমার আবার বড় মাছের থেকে ছোট মাছগুলো খেতে বেশি ভালো লাগে। তা এই মাছটা এই প্রসেসে করলাম, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমরাও পারলে বাড়িতে একবার ট্রাই করো। আজকের মতো আসছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে তোমাদের সঙ্গে।